ক্ষমা করে দাও বাবা, আমরা তোমার স্বরূপ না জেনেই আমরা তোমায় আঘাত করেছি। আমাদের মতিভ্রম হয়েছিল, কিন্তু কাল আমাদের চোখ খুলে গেছে। আমরা বুঝতে পেরেছি তুমি সেই পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব এক আসিবে মহাকালে, তার তেজে বিস্মৃত হবেন সকলে। রসকলি ললাটে আঁকা ভীমশালী দেহ, রুদ্র নাকি কৃষ্ণ তিনি, বুঝিবে না কেহ। মহাশক্তিশালী ওই পরম বৈষ্ণব আর কেউ নয় জিজি, তুমি। দেখলে তো জিজি, আমি তোমায় বলেছিলাম না, স্বয়ং মহেশ্বর তোমাকে দায়িত্ব দিয়েছেন। উনি তোমার হাতে নিজের বাড়ি ফিরে যাবেন। শুধু আমি নই, ওনারাও তোমাকে চিনতে পেরেছেন। হ্যাঁ বাবা, আমরা আমাদের ভুল স্বীকার করছি। আমাদের অগ্রজরা বলে গিয়েছিলেন একজন আসবে যার হাতে মহেশ্বরকে আবার তুলে দিতে হবে। আমরা বুঝেছি তুমিই সেই মানুষ। তোমারই একমাত্র অধিকার আছে এই শিবলিঙ্গের ওপর। তোমাদের ঘরের ঠাকুরকে ঘরে নিয়ে গিয়ে আমাদের ভার মুক্ত করো। জি জি, হে আপনি কি করছেন? আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আর যেখানে প্রভু রয়েছেন সেখানে আমার সামনে হাত জোড় করাটা ঠিক নয়। কাল যারা এদেরকে মেরে ফেলতে চাইছিল, আজ তারাই গোড়ার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। গোড়া ইজ সামথিং এলস, মানতেই হবে। আমাদের প্রভুকে তো তোমরা নিয়ে যাবে, কিন্তু আজ থেকে যে আমাদের ঘর শূন্য হয়ে যাবে, আমরা আজ থেকে কার উপাসনা করব? সত্যি তো, মহেশ্বর তো ওনাদের আরাধ্য দেবতা। প্রভু চলে গেলে তো ওনাদের কষ্ট হবেই। আমাদের মহেশ্বরের এই শিবলিঙ্গ শত শত বছর ধরে এই গৌরীকুঞ্জে অধিষ্ঠান করছেন। আমাদের সাথে ওরও যে নারীর টান হয়ে গেছে। এই প্রভুর ভাড়া বাড়ি হলো, এই ভাড়া বাড়ি ছেড়ে তাকে নিয়ে যাওয়া সহজ হবে না। তোমাকে কিন্তু অনেক বেগ পেতে হবে এই শিবলিঙ্গকে নিয়ে যেতে।